আমি এখন একটা রাজপ্রাসাদের ঠিক পাশে বসে আছি এবং এই রাজপ্রাসাদের কার্যক্রমও চলমান, অর্থাৎ তৈরির কাজটা চলমান। এটা এখন নতুন করে তৈরি হচ্ছে। দেখুন, এটা তো দেখলে একটা সাধারণ পিঁপড়ার ঢিবি মনে হবে, তবে আমাদের কাছে খুবই সাধারণ। কিন্তু একটু গভীরভাবে লক্ষ্য করলে দেখা যায় যে এই ক্ষুদ্র একটা পিঁপড়া কত বিশাল একটা কাজ করতেছে। আমরা যেরকম ব্রিজ বা রাস্তা তৈরিতে ব্লক তৈরি করি পাথরের, বা সিমেন্ট বালু দিয়ে যে ব্লক গুলো তৈরি করে আস্তে আস্তে ওটা রাস্তাতে বসিয়ে বিশাল রাস্তা বিশাল ব্রিজ তৈরি করা হয়। এই ছোট ছোট পিঁপড়াগুলো ভিতর থেকে একদম মাটির নিচে থেকে একদম ছোট ছোট মাটির টুকরো নিয়ে এসে ওরকম ব্লক আকারে একটা মাটির পরে একটার পর একটা বসিয়ে এই বিশাল ঢিবি তৈরি করে। এবং এটা আমাদের কাছে খুব সামান্য মনে হলেও পিঁপড়ার কাছে এটা একটা বিশাল ঢিবি পাহাড়। তো এটা মূলত কয়েকটা কারণে হয়, যেমন সাধারণত এরা মাটির নিচে সুড়ঙ্গ তৈরি করে এবং মাটির নিচেই এরা থাকে, বসবাস করে। তো সেই বসবাস করার জন্য যে জায়গাটা তারা ভিতরে তৈরি করে সেই মাটিগুলো বাইরে নিয়ে এসে রাখে। দ্বিতীয়ত হলো, এই মাটিগুলো অনেক সময় এদের ভিতরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। তৃতীয়ত আর একটা কারণ হলো, অনেক সময় এই যে পিঁপড়া গুলো দেখতে পাচ্ছেন, এটা হলো একটা কলোনি পিঁপড়ার। মাঝে মাঝে পিঁপড়ারা মানুষের মতো মারামারি করে। মানুষ যেমন এক সমাজের লোক অন্য সমাজের সাথে মারামারি করে, ঠিক তেমনি এদেরও এই এক কলোনির সাথে অন্য কলোনির পিঁপড়াদের মধ্যে যুদ্ধ হয়, মারামারি হয়। তো সেই আক্রমণ ঠেকানোর জন্য এরকম ওদের বাসার চারপাশে এরকম হচ্ছে যে উঁচু ঢিবি তৈরি করে। এখানে মূলত যে পিঁপড়াগুলো দেখা যায় সেই পিঁপড়াগুলো মূলত তিন ধরনের হয়। একটা হলো পুরুষ পিঁপড়া, একটা হলো রানী পিঁপড়া এবং কর্মী পিঁপড়া বা সৈনিক পিঁপড়া। মজার ব্যাপার হলো, এখানে যে পিঁপড়াগুলো আছে তার বেশিরভাগ সবই নারী পিঁপড়া, অর্থাৎ একজন মাত্র রানী থাকে এবং বাকি যে পিঁপড়াগুলো থাকে কর্মী এবং সৈনিক। সৈনিক পিঁপড়াগুলো সাধারণত এদের চোয়াল খুব শক্ত হয়। এদের মূলত কাজ থাকে কর্মী পিঁপড়াদের খাবার পরিবেশন করা, অর্থাৎ বাইরে থেকে অনেক সময় বড় বড় যে খাবারগুলো এরা নিয়ে আসে সেই খাবারের ছোট ছোট টুকরো করে দেয় কর্মীরা, যাতে ওই খাবারটা খেতে পারে। এবং কর্মীরা এই বিশাল কর্মযজ্ঞ তারা হলো যে পরিচালনা করে। আর নারী শুধু ওর কাজ হলো ডিম দেওয়া। একটা নারী পিঁপড়া কয়েক বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। আর পুরুষ পিঁপড়া হলো একটা নির্দিষ্ট সময়ে জন্ম নেয়, এদের পাখাও থাকে। এরা প্রজনন কাজ শেষ হলে আবার তার পরপরই মারা যায়, অর্থাৎ খুব অল্প সময় এই পুরুষ পিঁপড়া বাঁচে। এই যে বিশাল, এই যে সামনে থেকে সামান্য ঢিবি মনে হচ্ছে, কিন্তু এর ভিতরে আসলে বিশাল একটা কর্মযোগ্য রাজপ্রাসাদের মতো এদের বাড়ি। অর্থাৎ ভিতরে এদের অসংখ্য রাস্তা বা সুড়ঙ্গ থাকে। এদের রানীর জন্য আলাদা একটা স্বয়ংক্রিয় থাকে, রানী পিঁপড়া থাকে এবং ডিম দেয়। এবং এরা যে ডিম দেয় সেই ডিমের জন্য আলাদা একটা কক্ষ থাকে। এবং আরো অবাক করার ব্যাপার হলো যে এই পিঁপড়াগুলো খুবই সুশৃঙ্খল এবং পরিচ্ছন্ন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে এরা পছন্দ করে। এই জন্য এদের আবর্জনা রাখার জন্য আলাদা একটা ঘর আছে। এছাড়াও এদের এই যে পিঁপড়া বা নতুন যে ডিম বা লার্ভা তৈরি হয় সেই লার্ভা রাখার জন্য আলাদা ঘর থাকে। অর্থাৎ ভিতরে এদের অসংখ্য চেম্বার থাকে এবং অসংখ্য রাস্তা এবং সুড়ঙ্গ থাকে তৈরি করে, যেটা বাইরে থেকে দেখে কখনো কল্পনাও করা যায় না। কিছু বিজ্ঞানী এবং গবেষকরা অ্যালুমিনিয়ামের সীসা এই পিঁপড়ার বাসায় ঢেলে তারা ওই বাসাটা যখন উঠায় তখন দেখে অবাক হয় যে ভিতরের কর্মযজ্ঞ এত বিশাল, বিশাল রাজপ্রাসাদের মতো।